জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 117। মাতৃ স্মৃতিসুধা, স্বামী বাসুদেবানন্দ। একবার কৃষ্ণ পুজো করতে গিয়ে মনে হলো মার পুজোটা আগে করে নিলাম না। কিন্তু তারপর যতবারই ধ্যান করি দেখি শিবের বুকে কৃষ্ণ দাঁড়িয়ে। একবার শিবকে মায়ের একটা বিভূতি বলে বোধ হলো। কিন্তু সেই দিনই মধ্যরাত্রে ধ্যানের সময় প্রথমেই দেখি শিবের বুকে শিবা দাঁড়িয়ে, বাকছাল পরা, কিন্তু হাতে খড়গ মুণ্ড। বুঝলাম কালী কৃষ্ণ এবং শিব শক্তিও এক। গীতা, ভাগবত, চণ্ডী পাঠ করবার সময় যেসব তত্ত্ব কখনো ভাবিওনি, ব্যাখ্যা করবার সময় কিন্তু আমার অশ্রুতপূর্ব সেই সব তত্ত্বকথা আপনি বুদ্ধির ভিতর জেগে ওঠে। দেখে আমি অবাক হয়ে যাই। তখন বুঝি মা আমার ও দশের জন্য সেগুলো যোগান দিয়ে দিচ্ছেন, এলে দিচ্ছেন। আবার কখনো মনে হয় এসব বুদ্ধির কল্পনা, কিন্তু হয়তো দীর্ঘকাল পরে দেখা গেল একটা কোনো পুরাণ বা ভাষা বা টিকা বা উপনিষদের মধ্যে সেটি আছে। জানলাম কি করে? কেউ বলে পূর্বে হয়তো কোথাও পড়েছিলেন বা কারুর কাছে শুনেছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন। এখন পারিপার্শ্বিক অবস্থা পেয়ে জেগে উঠল বা বুদ্ধারূঢ় হলো। কেউ বলে হয়তো জন্মান্তরে পড়াশোনা ছিল, এখন সেগুলো অনুশীলন করতে করতে জেগে উঠেছে। কিন্তু সেগুলো ছিল কোথায়? নিজেরই অজ্ঞান ভূমিতে। আমার এই অজ্ঞান ভূমিটা, আনকনসিয়াস প্লেন, কিসের অংশ? বিরাট অজ্ঞানের, গ্রেট আনকনসিয়াস এর। এই যে বিরাট অজ্ঞান ভূমি, এটাকে আমি একেবারে জড় মনে করি না। তিনি যখন ব্রহ্মময়ী, তখন তিনিও চৈতন্যময়ী। সেজন্য কোনো কোনো দার্শনিক একে গ্রেট আনকনসিয়াস কনসিয়াসনেস বলেন। এখন যা কিছু নাম রূপ সবই তো এর গর্ভে। ইনি তো বহুর ভিতর উচ্চ নীচ ভাবাদর্শ প্রকাশ করছেন। আপেল পড়া দেখে নিউটনের মনের ভিতর যে মাধ্যাকর্ষণ তত্ত্বটি জেগে উঠল, সেটি হলো কতকগুলো জাগতিক ঘটনার একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা। নিউটনের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহামায়া তার জ্ঞান ভূমিতে সেটি আরূঢ় করে দিলেন তার মহামৌন অতল গর্ভ থেকে। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। কত লোকে কত কালচার করছে, কিন্তু কোনো কিছুরই হদিশ পাচ্ছে না। ডিসকভারি বা ইনভেনশন কিছুই হচ্ছে না। মা তমরূপে তাকে আটকে রেখেছেন। আবার যখন তার উপর খুশি হলেন, তখন সত্যরূপে তার ভিতর উদিত হয়ে সে যেটা দেখতে পাচ্ছিল না সেটা তাকে দেখিয়ে দিলেন।
আমি শ্রী শ্রী মার কাছ থেকে এখন এইভাবে উপদেশ পাই বলে মনে করি। আরেক রকমে তার কথা শোনা যায়, যেমন মহা সমস্যায় পড়েছি, তার নাম জপ করতে করতে হঠাৎ একটা সমাধান এসে উপস্থিত হয়, তখন বুঝি এ তাঁরই প্রেরণা। আবার দুজনে কথা বলতে বলতে যাচ্ছে, তার দু চারটি কথা কানে গেল, সেটা জীবনের মহা ইঙ্গিত বলে বুঝতে পারলাম, তা তাঁরই কথা বলে বোধ হয়। একটা সামান্য লোকের কাছে নিজের কষ্টের কথা বললাম, সে তার চমৎকার সমাধান করে দিল, যা তার পক্ষে অসম্ভব বলে বোধ হয়। এইরূপ নানাভাবে তিনি নানা কথা বলেন। তবে জ্ঞানীরা বলেন এসব আনকনসিয়াস অ্যাক্টিভিটি মনের অচেতন ভূমির ক্রিয়া, কেবল বুদ্ধ্যারূঢ় হয় মাত্র। কিন্তু আমি বলি আনকনসিয়াস জড় চেতনের অধিষ্ঠান ব্যতি রেখে কোনো সিদ্ধান্তই মানুষ করতে পারে না। জীব চৈতন্যকে সেই অধিষ্ঠান বলা যায় না, কারণ জীবের বুদ্ধি অজ্ঞানাবৃত, সে সর্বজ্ঞ নয় বা স্বতন্ত্রও নয়। এমন অনেক বিষয়ের জ্ঞান হয়েছে যা পুঁথি পাতা বা বিজ্ঞানও কল্পনা করতে পারে না। জীব চৈতন্যের অধিষ্ঠানে ভিতরের কতকটা সমাধান হতে পারে, কিন্তু বাইরের প্রতিকূল অবস্থার মধ্যেও জটিল সমস্যার সমাধান ঘটে কি করে? এই জন্যই ভাবি মাই দয়া করে মাঝে মাঝে এইভাবে উপদেশ করেন। এই স্মৃতিকথাটি উদ্বোধন পত্রিকার প্রাক্তন সম্পাদক স্বামী বাসুদেবানন্দের বিশেষ স্নেহভাজন স্বামী বেদান্তানন্দের সৌজন্যে প্রাপ্ত। স্বামী বেদান্তানন্দ নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর উকিলপাড়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ। উদ্বোধন ৯৮তম বর্ষ পৌষ ১৪০৩ সংখ্যা থেকে রচনাটি গৃহীত হয়েছে। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী নির্বাণানন্দ ১৯১২ সালে কাশী সেবাশ্রমে ব্রহ্মচারী হিসাবে যোগদান করি। তখন মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, মাস্টার মশাই ওখানে রয়েছেন। শ্রী শ্রী মাও তখন ওখানে ছিলেন লক্ষ্মী নিবাসে। সেই সময় মাকে একদিন পালকি করে সেবাশ্রমে নিয়ে আসা হলো। সঙ্গে শান্তানন্দ মহারাজ ও চারুবাবু, পরে স্বামী শুভানন্দ ছিলেন। মা একটা চেয়ারে বসলেন। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, মা কেমন দেখলেন? মা বললেন, দেখলুম ঠাকুরই বিরাজ করছেন। রোগীদের সাক্ষাৎ নারায়ণ জ্ঞানের সেবা করে ছেলেরা তাঁরই সেবা করছে। এ কথা বলার পর আমাদের ভিতর আরও প্রেরণা এলো। সেবাশ্রমে তখন সাধু ব্রহ্মচারীর সংখ্যা কম। ইনডোরের রোগীদের সেবার ভার আমার ওপর দেওয়া হয়েছিল। নারায়ণ জ্ঞানের সেবা বাস্তব ক্ষেত্রে বড় কঠিন। বছর দুয়েক সেবাশ্রমে ছিলাম। খুব চেষ্টা করেছিলাম নারায়ণ জ্ঞানে সেবা করতে। শ্রী শ্রী মায়ের কথার জোর, মহারাজের উৎসাহ, হরি মহারাজের প্রেরণা, এইসবের জন্য আমি তা করতে পেরেছিলাম। ১৯১৫ সালের মার্চ এপ্রিল হবে। আমি তখন মহারাজের সেবায় বেলুড় মঠে রয়েছি। দেখতাম আমার বয়সী অনেক সাধু ব্রহ্মচারী মহারাজের অনুমতি নিয়ে তপস্যায় যেতেন। হিমালয় বা অন্য কোথাও বছরখানেকের জন্য তপস্যা করে আসতেন। আমিও একদিন মহারাজের কাছে গিয়ে তপস্যার অনুমতি চাইলাম। তিনি তৎক্ষণাৎ বললেন, তুই তাহলে এখানে কি করছিস? এই যে সেবা করছিস এ তপস্যার চেয়ে ঢের বেশি হচ্ছে, তোর আর কোথাও যাবার প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও আমি যখন বারবার পীড়াপিড়ি করতে লাগলাম, তখন তিনি আমায় মহাপুরুষ মহারাজের কাছ থেকে অনুমতি নিতে বললেন। মহাপুরুষ মহারাজ আমার কথা শুনেই বললেন, তুই কি পাগল হয়েছিস?
আর কোথায় যাবি তপস্যা করতে? এই যে মহারাজের সেবা করছিস, এতেই সব জানবি। আমি তবুও জোর করতে লাগলাম। তখন তিনি বললেন, আচ্ছা, বাবুরাম মহারাজের কাছে যা, তিনি অনুমতি দিলে তবেই যাবি। বাবুরাম মহারাজের কাছে গেলাম। আমার নিবেদন শুনে তিনিও একই উত্তর দিলেন, তবে আরও জোরের সঙ্গে বললেন, তুই কি সত্যি সত্যিই পাগল হলি সত্যি? দেখছিস না, ঠাকুর রয়েছেন মহারাজের ভিতরে। আর কোথাও গেলে কি তুই ভগবানের মানসপুত্রের সাক্ষাৎ সান্নিধ্য পাবি? কিন্তু আমি তবুও জেদাজেদি করতে থাকলে তিনি বললেন, ঠিক আছে, উদ্বোধনে মা আছেন, মা যদি অনুমতি দেন যাবি। প্রথমে কালীঘাটে গিয়ে মা কালীকে পুজো দিবি, তারপর মায়ের কাছে যাবি আশীর্বাদের জন্য। জানবি, কালীঘাটে যিনি আছেন আর বাগবাজারে উদ্বোধনে যিনি আছেন তারা এক। কালীঘাটে মন্দিরে প্রণাম করে উদ্বোধনে পৌঁছালাম। দেখলাম মায়ের দর্শনার্থীদের সারিতে আমি শেষ প্রার্থী। দূর থেকে দেখছি মা মুখের ওপর ঘোমটা টেনে বসে আছেন, আর যেই প্রণাম করছে তাকেই আশীর্বাদ করছেন। অবশেষে আমার পালা এলো। অন্য সব ভক্ত তখন চলে গেছে। পায়ে মাথা দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে যখন উঠে দাঁড়ালাম, তখন দেখি মা ঘোমটা সম্পূর্ণ খুলে ফেলেছেন। খুব হেসে আমাকে বললেন, এই মিষ্টিটা নাও বাবা, খাও। নিজের হাতে আমায় মিষ্টি প্রসাদ দিলেন এবং এক গ্লাস জল দিলেন। মাকে মঠের সব খবর দিলাম। শেষকালে আমার প্রার্থনার কথা জানালাম। মাও একই রকম বললেন, মঠ ছেড়ে, রাখালকে ছেড়ে তুমি কোথায় তপস্যা করতে যাবে? রাখালের সেবা করছো, তাতেই কি সব হচ্ছে না? কিন্তু আমি বাচ্চা ছেলের মতো তার অনুমতি আর আশীর্বাদের জন্য আবদার করতে লাগলাম। আমাকে নাছোড় দেখে শেষে তিনি বললেন, আচ্ছা, তুমি তপস্যায় যেতে পারো, কাশীতে যেতে পারো, তবে আমাকে একটা কথা দিতে হবে, ইচ্ছে করে কঠোরতা করবে না, সেবাশ্রমে থাকবে, আর খুব ইচ্ছে হলে বাইরে মাধুকরি করে খেতে পারো। কাশী বাসও হবে আর তপস্যাও হবে। আমি মাকে কথা দিলাম, তবে তার অনুমতি চাইলাম পদব্রজে কাশী যাবার। মা অনুমতি দিলেন, তবে পায়ে হেঁটে যাওয়ার কথাটা যে তার মনোপুত হয়নি তাও বুঝলাম। তারপর মাকে প্রণাম করে তার অজস্র আশীর্বাদ নিয়ে খুশি মনে মঠে ফিরলাম। মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজকে সব বললাম। কিছুদিন পরে ছোট্ট একটা ঝুলি নিয়ে একদিন শেষ রাত্রে কাশীর উদ্দেশ্যে মঠ থেকে বেরোলাম। একা একা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে শুরু করলাম। ভাদ্র মাস। হাঁটতে হাঁটতে বুঝলাম পায়ে হেঁটে যাওয়া মায়ের ইচ্ছা নয়। পথে খুব অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলাম। তৃতীয় দিন সন্ধ্যায় বাংলা বিহার বর্ডারে একটা গ্রামে গিয়ে পৌঁছালাম। খোঁজাখুঁজির পর একটা শিব মন্দিরের সন্ধান পেলাম। সেখানেই রাতের মতো আশ্রয় নিলাম। একটু পরেই একজন বয়স্কা বিধবা মহিলা মন্দিরের শিব দর্শন করতে এলেন। বেশ সঙ্গতিসম্পন্ন ঘরের মহিলা মনে হলো। আমাকে তিনি দেখতে পেলেন, বুঝলেন যে আমি অসুস্থ এবং খুবই পরিশ্রান্ত। তারপর আমাকে জিজ্ঞেস করে যখন জানলেন যে আমি বেলুড় মঠ থেকে এসেছি, সঙ্গে সঙ্গে আমাকে বললেন তার বাড়িতে গিয়ে রাত কাটাতে, কারণ ওই মন্দিরে শোয়ার মতো কোনো জায়গা ছিল না। আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের কথা মনে পড়ল, ইচ্ছে করে কঠোরতা করবে না। কাজেই বিনা বাক্য ব্যয়ে তাঁর সঙ্গ নিলাম। তার বাড়িতে গিয়ে দেখি গোটা পরিবারটাই শ্রী রামকৃষ্ণের ভক্ত। যতদূর সম্ভব আমাকে তারা খুব আদর যত্ন করলেন।
3 দিনের দিন মনে হলো আমি বেশ সুস্থ হয়েছি। এবার আবার হাঁটা শুরু করতে পারি। কিন্তু সেই বৃদ্ধা বললেন, "না বাবা, তুমি এখনো দুর্বল। একা এতটা পথ হেঁটে কাশিতে গিয়ে তুমি আর তপস্যা করতে পারবে না। এই তোমার ট্রেনের টিকিট, তুমি ট্রেনে যাবে।" মায়ের কথা মনে পড়ল, কাজেই এবারও না বলতে পারলাম না। তারা আমাকে কাছাকাছি একটা স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিলেন। কাশী পৌঁছালাম। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।